এই বাড়ি আর ওই বাড়ি করতে করতেই জীবন শেষ। আবার চলে এলাম বাবার বাড়িতে। পুবলু ব্লগসের আরেকটি ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত। আমি সুস্মিতা। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। রবিবার আর সোমবার সেরকমভাবে ভিডিও করা হয়নি। রবিবার আমি ওই বাড়িতে চলে গিয়েছিলাম, আর রবিবার যেহেতু রাহুলের ছুটি থাকে ওই জন্য ভিডিও করা হয়নি। আর সোমবার দোল ছিল, তাই একটু ব্যস্তই ছিলাম। তো দোলে সেরকমভাবে তো রং খেলতে পারি না। আর এখন যেহেতু বাচ্চা আছে ওই জন্য নিজের ঠান্ডা লাগলে ওরও সমস্যা হবে বলে আমি সেরকমভাবে আর রং খেলছি না এখন। যখন বড় হয়ে যাবে তখন অবশ্যই খেলবো, কারণ দোল হচ্ছে আমার একটা প্রিয় ফেস্টিভ্যালের মধ্যে একটা। তো যাই হোক, দোলের কিছু ছবি আমি প্রথমেই অ্যাড করে দিয়েছিলাম। যেহেতু অল্প একটু রং খেলেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার না করলে হয়, তাই করলাম শেয়ার। আর এই যে আজকে আমি এই বাড়িতে রয়েছি, মানে বাপের বাড়িতে রয়েছি, তো আজকে শেয়ার করব আপনাদের সাথে পুবলুর দুপুরের রুটিনটা। দুপুরে আমি কি কি ওকে খেতে দিই। প্রতিদিন হয়তো সেম খেতে দিই না, কিন্তু আজকে যেইটা খেতে দিই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি একটু খিচুড়ি বানাবো, এই যে তার জন্য সবজি বার করে নিয়েছি। পেঁপে আছে, কুমড়ো আছে, ঝিঙে আছে, আর একটা আলু নিয়েছি। আর আলু অল্প একটু দেবো, আর পেঁপেটাও অল্প দেবো, কারণ পেঁপে আমার ছেলে অতটা খেতে চায় না, তাই পেঁপেটাও অল্প দেবো। কুমড়োটা একটু নষ্ট নষ্ট মতো হয়ে গেছে, নষ্ট হয়নি, জাস্ট ছাতা মতো পড়ে গেছে, একটু সাদা সাদা হয়ে গেছে। কিন্তু নষ্ট তো করা যাবে না, যেহেতু এখন জিনিসের দাম অনেক, তাই কিছুটা বাদ দিয়ে দিলাম। আর একটু ঝিঙে দেব। তো ঝিঙেটা কাটার সময় মনে হলো একটু ওস্তাদি করি, তো ওস্তাদি করতে গিয়ে দেখি যে ঝিঙেটা মাঝখান থেকে তো আমি কেটে নিয়েছি, তার মাঝখানের অংশটা বেরিয়ে এসছে, কিন্তু সাইডের অংশটা রয়ে গেছে। তো সেটাকে আবার আমি ছালটাকে ছাড়িয়ে নিয়ে দিলাম। এই যেমন কোনো অকেশন আসলে না খুবই সমস্যার মধ্যে আমাকে পড়তে হয় যে কোন বাড়িতে থাকবো, এই বাড়ি না ওই বাড়ি। কারণ দুদিকেই পুবলুর সেরকমই আদর যত্ন, কিন্তু সমস্যাটা হচ্ছে এটা আমার বাড়ি আর ওটা ওর বাড়ি। ওর বাড়িতে তো আমি মোটামুটি এখন ছিলামই, ওই জন্য আমি এই বাড়িতে চলে এলাম দোলের জন্য। আর ওই বাড়িতেই হয়তো ওর দাদু ঠাম্মি সেই মিস করছে ওকে খুবই, কিন্তু পরের বছর অবশ্যই থাকবো। আর যেহেতু পুবলু ছোট, নাহলে পুবলুকে ওখানে রং খেলে এখানে আনতাম, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আপাতত এখন একটু বড় হোক, তারপর আমি চেষ্টা করব যে ওকে দু জায়গায় নিয়ে রাখতে। এবার সবজিগুলোর সাথে চাল ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি প্রেশারের মধ্যে দিয়ে দেবো। এই যখন চাল ডালটা ধোবো, আমি যে জলটা ব্যবহার করছি সেই জলটা কিন্তু ফোটানো জল। আমি সবসময় পুবলুকে ফোটানো জলই খাওয়াই, কিন্তু ফোটানো জলটা ছেঁকে দিয়ে খাওয়াই, কোনো না ছেঁকে কিন্তু আমি সেটা ইউজ করি না। কারণ খাবারের থেকেও বেশি জলের থেকেই বেশি সমস্যা তৈরি হয়, তাই জলটাকেই আমাদের ঠিকভাবে ব্যবহার করা দরকার। আমি সবে সবে মা হয়েছি, তাই আমি অভিজ্ঞ মাদের মতো বলতে পারবো না যে কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে মন্দ হবে। আমি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করছি যেটা আমি করে থাকি আমার বাচ্চার জন্য। অভিজ্ঞ মা বলতে গেলে আমার মনে হয় যার বাচ্চা অন্তত 4-5 বছরের হয়ে গেছে তার কাছে 1-2 বছরের বাচ্চার পরামর্শ নেওয়া উচিত। আর যার বাচ্চা 7-8 বছরের হয়ে গেছে তার কাছে 4-5 বছরের বাচ্চার পরামর্শ নেওয়া উচিত। মানে যখন কোনো বাচ্চার জন্য আমরা কোনো পাত্র ব্যবহার করব সেটা যেন আগের থেকে আমরা ধুয়ে নিই। হ্যাঁ, জানি ধোয়া থাকে, তারপরও আমরা একবার ধুয়ে নিলে তাতে কোনো অসুবিধা হবে না, তাতে আরও বরঞ্চ ভালোটাই হবে। তো যাই হোক, এর সাথে আমি দেব একটু লবণ, আর একটু হলুদ, আর একটু জিরে, আর একটু সামান্য পরিমাণ দেব সর্ষের তেল। সর্ষের তেলটা আমি একটু দিই, বাটার বা ঘিয়ের তুলনায় আমি সর্ষের তেলটাই দেওয়ার চেষ্টা করি। বাটার ঘি খায়ও, কিন্তু সর্ষের তেলটা দিলে আমার মনে হয় খাবারের টেস্টটা একটু বেশি ভালো হয়। আর আমার বাপের বাড়িতে একটা সমস্যা হলো যে আমি লাইটার দিয়ে কোনো দিন গ্যাস ধরাইনি, কারণ সবসময় দেশলাই কাঠি ইউজ করেছি। কারণ আমার মা ভীষণ ভয় পায় লাইটার দিয়ে ধরাতে, কেন জানি না কেন ভয় পায়। তো সেই জন্য কেনাও নেই, বাড়িতেই নেই সেই জিনিসটা যে লাইটার দিয়ে ধরাবো। তো এই জন্যই দেশলাই ব্যবহার করতে হয়। আর দেশলাইটা গ্যাসের একদম ওভেনের পাশে রাখা হয়, এই কারণে দেশলাই না অনেক সময় ভিজে নরম হয়ে যায় এমনি ঘামতে ঘামতে। তো ওই জন্য একদম ওভেনের পাশে রাখা হয়, তাতে দেশলাইটা একটু গরম থাকে এবং খুব তাড়াতাড়ি ধরে যায়। 8টা মতো সিটি দেবো। সিটি দেওয়ার পর সেটাকে ঠান্ডা করে নিয়ে আমি পুবলুকে দেবো।
তারপরও আমাকে কিন্তু সিটি দেওয়ার পরও খাবারটাকে চটকে নিতে হয়, চটকে একদম মিহির মতো করে নিতে হয়। করে নিয়ে আমি ওকে হাত দিয়েই খাওয়াই, চামচ দিয়েও খাওয়াই, কিন্তু ও হাত দিয়ে খেতে বেশি পছন্দ করে। আর যদি আমি হাত দিয়ে না খাওয়াই, ও নিজের হাতে খেতে বেশি পছন্দ করে। তো ওইটা করতে গেলে কি হয়, এই খিচুড়িগুলো পুরো গায়ে মাখামাখি হয়ে যায়। তো আমি ওই জন্য ওকে দিই না, মানে চামচ দিয়ে দিই, মাঝে মাঝে দিই। তো যখন খেতে চায় না তখন আমি ওকে নিজের হাত দিয়ে খাওয়ার জন্য বসিয়ে দিই। তো এই যে খাইয়ে নিচ্ছি, ওর খাওয়ানো হয়ে গেলে আমি নিজে খাবো। আজকে যেহেতু আমি এখানে আছি, এখানে আজকে হচ্ছে আমাদের পাড়ার শীতলা পুজো, মানে আমার বাপের বাড়ির পাড়ার শীতলা পুজো আছে, তাই আজকেও পান্তা। তো যেহেতু বাচ্চাকে আমি পান্তা দেবো না, তাই জন্যই গ্যাসটা জ্বালাতে হয়েছে। কিন্তু শীতলা পুজোতে উনুন ধরাতে নেই, আমাদের মধ্যে নিয়ম আছে আগুন জ্বালাতে নেই, কিন্তু কিছু করার নেই, আমার বাচ্চাকে তো দিতেই হবে, তাই জন্য ওর জন্যই জ্বালিয়েছি। আর আমি খাবো পান্তা। পান্তা আমার পছন্দেরই একটা খাবার, কিন্তু আবার বেশি খেলে ঠান্ডা লেগে যায়, তো সেই জন্য অল্পই খাবো। অল্প খাবো মানে একবেলা খাবো, ভালোভাবেই খাবো, সেটা বলিনি যে অল্প খাবো মানে একদম একটুখানি খাবো। নাহলে আইবুড়ো যখন ছিলাম আমি 3 বেলাই পান্তা খেতাম। যখন পান্তার এই সময় আসতো তখন 3 বেলাই আমি পান্তা খেতাম। আর যেহেতু ভাত আমার ভীষণ পছন্দের, তাই অসুবিধা হতো না। পান্তার সাথে ছিল আলু ভাজা, পটল ভাজা আর ঢ্যাঁড়স ভাজা। আমার 3টেই প্রিয় খুবই। আর ঢ্যাঁড়সটা তো আমার অবশ্যই প্রিয়। ছোটোবেলা থেকেই আমি ঢ্যাঁড়সটা খুবই পছন্দ করি। আর আমার বাড়িতে পান্তাটা একটু সরা সরা মতোই হয়, মানে একদম ঝুরঝুরে পান্তা হতে হবে। যেহেতু আমার বাবা গলা পান্তা খায় না, বাবা কেন আমরাও খাই না, তো সেটাকেই আমি একটু চটকে নেব তবু ভালো, কিন্তু ঝুরঝুরে হতে হবে, তবেই আমরা খাই। আর পান্তার সাথে কাঁচা লঙ্কা থাকবে না সেটা তো হতেই পারে না, কাঁচা লঙ্কা তো নিতেই হবে। আর যেহেতু পুজো, তো সেই জন্য পেঁয়াজটা যায় না, কিন্তু আমার পান্তার সাথে পেঁয়াজটা খেতে ভীষণ ভালো লাগে। আর এখন যেহেতু পুজো, সেই জন্য তো ওটা করা যাবে না। তো যাই হোক, আমি লাঞ্চটা করে নিয়ে পান্তা খেয়েছি, যেহেতু একটা ঘুম তো দিতেই হবে, তাই ঘুমিয়ে টুমিয়ে নিয়ে গিয়েছিলাম সন্ধ্যাবেলা মন্দিরে, আমাদের শীতলা মায়ের মন্দিরে। তো আপনারাও দেখুন আমাদের এই মন্দিরটি কী সুন্দর না, আমাদের মায়ের মুখটাও কিন্তু খুবই সুন্দর। আমার মা নিয়ে গেছে পুবলুকে, নিয়ে ওকে প্রণাম করাতে নিয়ে গেছে, এবং প্রণাম করিয়েওছে নিচে নামিয়ে। সেটা ক্যামেরাতে করা হয়নি, মানে ভিডিওটা তোলা হয়নি। আর এরা হচ্ছে পাড়ার ছেলেমেয়েরা, আর এইটা হচ্ছে পুরো মন্দিরটা আমাদের, অনেক বড় মন্দির আমাদের। আর এই যে সামনে ঘরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ক্লাব ঘর, আমাদের ক্লাব, এটা দোতলা ক্লাব আছে। এখানে বিয়ে বাড়ি, মানে যে কোনো অকেশনে অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। যখন ছোট ছিলাম তখন এই ক্লাবটা ছিল না, তখন পুরোপুরি মাঠ ছিল। তো যাই হোক, আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ, টাটা, আবার দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে।